পাঙ্গাস মাছ ভুনা কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো আজকে রান্না করব পাঙ্গাস মাছের ভুনা। এই তো প্রথমে আমি কড়াইতে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, লাল লাল করে মাছগুলো ভেজে নিব। এই তো তারপরে মাছ ভাজা শেষ, এখন মাছটা তুলে নিব। এরপরে মাছ ভাজার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, আদা রসুন বাটা, লবণ, একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এর মধ্যে অ্যাড করে দিলাম। সুন্দর করে মশলাটা কষায় নিব। এই তো মশলাটা কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি মাছ ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি বেশ কয়েক টুকরো টমেটো দিয়ে দিব, কারণ শীতের দিনে টমেটোটা পাঙ্গাস মাছের মধ্যে দিয়ে ভুনা করলে অনেক বেশি মজা লাগে, ভালো লাগে। তারপরে এই তো সুন্দর করে নাড়া চাইড়া একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে টমেটোটার জুসটা মাছের ভিতরে ঢুকে যায়। তারপরে এই তো ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই তো কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। এই তো প্রায় হয়ে গেছে। একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে, ভালো একটা গন্ধ আসার জন্য। এরপরে চার পাঁচটা কাঁচামরিচ, তারপরে কয়েকটা ধনিয়া পাতা ছিটাই দিয়ে এই তো রান্না করে নিলাম আমার পাঙ্গাস মাছের ভুনা।